গঙ্গার জল এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের যাদের যাদের বাড়ি গঙ্গার পাশ দিয়ে তাদের প্রত্যেকেরই বাড়ির দেয়ালে একদম জল ছুঁয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশের মানে বাগানটায় তো জল একদম চলেই এসছে। তো সবাই তো বলছে বন্যা হবে, আর একটু জল বাড়লেই বন্যা হয়েই যাবে। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে নিচ্ছিলাম। আর আজকে আর কি আগের চাদরটা তুলে নিয়েছি আর ধোবো জন্য। তো এই চাদরটা আর কি বিছালাম। তো এই চাদরটা আমি অনলাইন থেকে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো যাই হোক, এর আগেও চাদরটা বিছিয়েছিলাম আমি। তো এই চাদরগুলো সবই ঠিক আছে, বাট একটাই সমস্যা হয় যে একটু মানে কিছুতেই আর কি মানে গুটিয়ে যায় চাদরগুলো, সেই কারণে। তো এমনি দোকান থেকে আমরা যেই সমস্ত সুতির চাদরগুলো কিনি সেগুলো একদম যেভাবে সেট হয়ে থাকে খাটে। উম, এই চাদরগুলো আর কি অনলাইনে চাদরগুলো একটুখানি বিছানায় আর কি ওঠানামা করলেই গুটিয়ে যায়, এটাই একটা প্রবলেম। বাট দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো যাই হোক, জানলাটা খুলে তারপর পর্দাগুলো আর কি খুলে সাইড করে নিলাম। আমি বেশিরভাগ টাইমেই পর্দা আর কি দিয়ে রাখি, মানে ঘরের জানলার পর্দা দরজা সব দিয়ে তারপরে আর কি অন্ধকার করে ঘরে শুয়ে থাকতে আমার ভালো লাগে। ফোন দেখতে বা যা কিছুই বলো না কেন, আমার একটু অন্ধকার ঘরেই ভালো লাগে। তো আজকে সকালবেলা ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছিল, সেই কারণে আর কি জানলার পর্দাগুলো সাইড করে নিলাম। তো আমার এদিকে বিছানাটা তো গোছানো রেডি হয়ে গেছে, এখন আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেব। তো কেমন লাগছে বিছানার চাদরটা কমেন্ট করে জানিও। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপর মাথা আঁচড়াচ্ছিলাম। আর আমার চুলের অবস্থার কথা কি বলবো, আমি 2023-এ হেয়ার স্ট্রেট করেছিলাম। তো 24-এ যেহেতু বছর বছর স্ট্রেট করা চুলের জন্য ভীষণই খারাপ, সেই কারণে 24-এ আর স্ট্রেট করিনি। তো ভাবছিলাম এবছর দুর্গাপুজোয় চুল স্ট্রেট করব, কিন্তু চুলের অবস্থা এতটাই খারাপ। উপরের দিকটা তো আমার ন্যাচারাল যেরকম কার্লি হেয়ার সেরকমই গ্রোথ হয়েছে, কিন্তু নিচের দিকটায় এখনো স্ট্রেট রয়েছে। তো সেই কারণে আমি যদি এবছর স্ট্রেট করি তো ওভার প্রসেস হয়ে যাবে চুলে। তো সেক্ষেত্রে আমার আবার এদিকে হেয়ার স্ট্রেট করব কি, মানে দুর্গাপুজোতে তো ভাবছি হেয়ার স্ট্রেট করব, আদৌ পুজোটা ঠিক মতন হবে কিনা সেটা নিয়েই ভাবার বিষয়। কারণ গঙ্গার জলের অবস্থাটা জাস্ট দেখো, আমাদের যাদের যাদের গঙ্গার পাশ দিয়ে বাড়ি প্রত্যেকেরই গঙ্গার জল একদম দেয়াল ছুঁয়ে গেছে। আর বাড়ির সামনে যে বাগানটা আছে ওই বাগানে তো পুরোই জল চলে এসছে। আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে খেয়াঘাট, ওই পারেরটা হচ্ছে নবদ্বীপের বড়াল ঘাট, মানে খেয়াঘাটটার নাম। আর আমাদের এটা হচ্ছে নবদ্বীপ স্বরূপগঞ্জ খেয়াঘাট। তো আমাদের এই পাশের খেয়াঘাটটা একদমই আমাদের বাড়ির সামনেই, কিন্তু জলটা অনেক বেড়ে যাওয়ার কারণে আর কি এখান থেকে দেখানো যাচ্ছে না। আর গঙ্গাটা অনেক চওড়া হয়ে গেছে, মানে জল বেড়ে আর কি। তো সবাই টেনশনের মধ্যে রয়েছে, বন্যা হলে তো প্রত্যেকেরই সমস্যা। তো যাই হোক, সামনে মনসা পুজো আসছে, মনসা পুজোটাও হবে না, তার সাথে দুর্গাপুজোতেও তো প্রত্যেকেই একটা নানা রকমের একটা ইচ্ছে থাকে পুজোতে, যে সারা বছর অপেক্ষা করে থাকে যে এই দুর্গাপুজোটায় একটুখানি আনন্দ করবে, জামা কাপড় কিনবে, মজা করবে। তো সেটা তো বন্যা হয়ে গেলে একদমই হবে না। আর তাছাড়া অনেক রকমেরই অনেক সমস্যা হয়। তো সেই কারণেই সবাই টেনশনের মধ্যে রয়েছে। দেখো বাড়ির সামনে যে বাগানটা, বাগানের এখানে কিন্তু জল চলে এসছে, আর একটু জল বাড়লেই আর কি বন্যা। আর এদিকে এমন বৃষ্টি হচ্ছে, বন্যা যে মানে বৃষ্টিটা না হলে তবু একটা আশা রাখা যেত যে বন্যাটা নাও হতে পারে, কিন্তু বৃষ্টি হচ্ছে জন্য সবাই কিন্তু বেশি আরো ভয়ে রয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে তারপরে আমি বিছানার চাদর আর বরের কয়েকটা জামা আর কি কেচে দিয়েছিলাম। তো এর মধ্যেই বর ভাত খাওয়ার জন্য চলে এসেছে। আর আমি স্ট্যান্ড দিয়ে আর কি ভিডিওটা করছিলাম, সেই কারণে বর বলছে দাঁড়াও আমি তোমার ভিডিওটা একটু করে দিচ্ছি। আর এদিকেও ভিডিও করতে এসে আমার মুখের সামনে ফোনটা নিয়ে চলে এসেছে। তো সেই কারণে আমি বলছিলাম তোমাকে আমি ভিডিও করতে বলেছি, আমার মুখের সামনে কি ফোনটা ধরে রাখতে বলেছিলাম? তো যাই হোক, এরকম আর কি পাগলামো করতে থাকে। আর এইদিকে এই পাশে ছাদের এই পাশে আরেকটা দড়ি টাঙানো ছিল, সেটা আর কি এত জোরে একদিনকে ঝড়, মানে ঝড় বৃষ্টি একসাথে এমন ভাবে হয়েছে যে দড়িটা ছিঁড়েই গেছে। তো সেই কারণে ওকে বলছিলাম যে আরেকটা দড়ি টাঙিয়ে দেওয়ার জন্য। আর এরকম কাদের কাদের বাড়িতে গঙ্গা বা পুকুর একদম জলে ভরে গেছে কমেন্ট করে জানিও। কারণ এখন তো মানে প্রত্যেকের বাড়িতেই দেখতে পাচ্ছি যে বৃষ্টির জলে একদম বন্যা হয়ে গেছে। কলকাতার দিকে তো বেশি, মানে বৃষ্টির জলে পুরো প্রত্যেকের বাড়িতেই জল ঢুকে গেছে। তো যাই হোক, আমাদের এখানে একমাত্র গঙ্গার জল বাড়লেই কিন্তু বন্যা হয়। তো যাই হোক, যদি আর না বাড়ে তাহলে হয়তো বন্যা হবে না, কারণ প্রত্যেক বছরই এরকম টাইমে জল এতটা বাড়ে, বাড়ার পর তারপরে কমে যায়। नहीं नहीं नहीं, ठीक है। दिमाग मत गरम करना, क्योंकि मैं अभी खाना खाया हूँ। কেলান नहीं খাবি खाना है কারণ मुझे। তুই রিপোর্টারের উত্তর দিস। जिस क्वेश्चन का नंबर नहीं मिलता उस क्वेश्चन में आंसर क्यों दूं मैं?
क्यों বুঝেছি, খুব তাড়াতাড়ি তোমাকে এই পাগলা গারদে পাঠাতে হবে। ये साले जहाँ ये पगला गलत है। এদিকে বর পাগলামো শুরু করেছে, কারণ আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার দুর্গাপুজোর প্ল্যান কি, তো সেটার উত্তর না দিয়েও এরকম পাগলামো করছিল, তো সেটা নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর এখন শুয়ে রয়েছি, শরীরটা একদমই ভালো লাগছে না। তো একটু পরে যাব স্নান করতে। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে